ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজছে দুপুর 12:30। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে 9 নম্বর রোজা। তো আমি কি কি করি এই রোজাতে আর কি কি দিয়ে ইফতার করি পুরোটাই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টাটা। বলো তুমি মুছবা কি মুছবা না? মুছতে পারবো না। একবারে বলো। মুছতে পারবো তাহলে না। কাপড় কাচতে হবে কিন্তু। তাও পারবো না। তাহলে কি করবা? শুয়ে থাকবো। রমজান মাস ছাড়া তো কোরআন শরীফটা পড়াই হয় না। তো আজকে ভাবলাম কোরআন শরীফটা একটু পড়ি, মানে রমজান মাসে শুরু করেছি, সূরা বাকারা চলছে, তো একটু পড়ে নিলাম। কেন না পড়লে হবে না, টুকটুক করে। তো পড়ছিলাম, পড়তে পড়তে আবার একটু শ্যুট করলাম, কেন কি আমি আসরের নামাজের পরে কোরআন শরীফটা পড়ি। আর আজকে এতটাই ঘুম দিয়েছি না, মানে উঠে ইফতার রেডি করতে খুব দেরি হয়ে গেছে। তো আমি এমনিতেই আপনারা দেখেছেন বেশি কিছু খাই না, মানে তেলে ভাজা হ্যাজা ভাজা এগুলো পছন্দ করি না। তো আজকে একটু ছোলা ভুনা করেছিলাম আর তার সঙ্গে আলুর চপ করেছিলাম। তো সেটা সকালবেলা 10টার দিকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বিকেলবেলায় যে একটু মানে ইফতার ভাঙার পরে মুড়ি টুড়ি খাবো তাই। তো আজকে আদা রসুন কিচ্ছু দিইনি, একদম শুকনো শুকনো করে ছোলাটাকে ভুনা করেছিলাম। কেন এমনিতেই এমটি স্টমাক হয়, তারপরে আবার রিচ খেলে প্রবলেম হতে পারে। তো সেই জন্য ছোলাটা এমনি নর্মাল ভাজা করে নিলাম। এটা সবাই পছন্দ করে, সবাই বলতে আমরা দুটো মানুষ, আপনারা প্রত্যেকেই জানেন মনে হয়। তো আমি আর আমার হাজব্যান্ড, তাছাড়া তো আর কেউ নেই। আর ছেলে তো হোস্টেলে চলে গিয়েছে, ছেলে হোস্টেলে রোজা করছে। আপনারা প্রত্যেকেই ছেলের জন্যে দোয়া করবেন, মানে ছেলে আমার রোজা যে করতে পারছে এটাই অনেক। তো ছোলাটা হয়ে গিয়েছে, তো ছোলার সঙ্গেই আমি আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর কালকেকার একটু চিকেন ছিল, রান্না চিকেন, তো ওটাকে একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে আলু আর ওই চিকেনের পেস্ট দিয়ে একটা চপ বানাবো ভাবছি। মানে কেউ অনেকে খেলে কি হয় বলুন তো, করতে ভালো লাগে। আর না হলে একজন খাবো, তার জন্য আবার কি বানাবো। আর এমনি তো তেলে ভাজা প্রচুর আমাদের ক্ষতি করে, তাই না? মানে ইফতার করে যে উপকারটা পাই, এবার তেলে ভাজাটা খেলে তার অর্ধেক ক্ষতি হয়। আমরা একটু না ঝালটা বেশি পছন্দ করি, আমি আর আমার বর। আমার শ্বশুর শাশুড়ি খায় না ঝাল ওরা। তো আমাদের মানে কি বলুন তো, ঝালটা দিয়েই এখানে একটু মনে হচ্ছে চটপটে করে করি, যাতে ইফতার করার পরে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে ওই চিকেনের পেস্টটা আমি কিন্তু মিক্সিতে দিয়ে চিকেনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ওটা রান্না চিকেন ছিল। সেটাকে দিয়ে দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়তে হবে, আর একদম ব্যালেন্স করে লবণ ঝালটা দিতে হবে, তবেই তার টেস্টটা পাওয়া যাবে। তো আমি আবার একটা কড়াই তুলে নিলাম, কড়াই থেকে থালায় তুলে নিলাম, নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে শেপের আকার দেব। আর আপনাদেরকে একটা টিপস বলি, যদি বেসনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু এটা মানে চপটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তার সঙ্গে কর্নফ্লাওয়ার প্লাস একটু একদম হট অয়েল ওই ব্যাটারে দিয়ে দিতে হবে, বেসনের যে ব্যাটারটা করবো। তো ব্যাটারটা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, মানে কতটুকু কি করব। তো এই যে প্রায় 3 চামচ মতো বেসন নিলাম, আর তার সঙ্গে এই হাফ চামচ মতো, বড় চামচের হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে যত বাড়িতে গুঁড়ো থাকে কোনো গুঁড়ো বাদ দেবেন না। আর তার সঙ্গে দেবেন একদম লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী, নাহলে কিন্তু খেতে একদমই মজা হবে না। তো আমি এই যে সব দিয়ে দিলাম। আর হ্যাঁ, তার সঙ্গে দিলাম একটু খাবার সোডা, একদম পিঞ্চ অফ খাবার সোডা। তাহলে দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে আমি রেখে দেবো। ব্যাটারটা থিকনেস বুঝতে পারছেন তো, এরকম থিকনেস হবে। কেন এর তো তেলটা কমপ্লিট হিট হয়ে গেছে, তো আমি এই হিট অয়েলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে বলুন তো, একদম এটা চপ ভাজাটা মুচমুচে খুব সুন্দর টেস্ট হবে। আর অনেকক্ষণ, এটা কিন্তু প্রায় 1 ঘন্টা মতো একদম মুচমুচে হয়ে থাকবে। আর আমি ফ্লেমটা, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো করিনি, হাই হিটে দিয়ে দিলাম, যেহেতু মানে চপের যে আলুটা সেটাও তৈরি করা আছে। এবার শুধু তো উপরের কোটিংটা হবে। তো এইভাবে চপ বানাবেন, দেখবেন অনেক মুচমুচে হবে, আর এর টেস্টও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তবে খাবার সোডা দেওয়ার কারণে একটু তেলটা
বেশি অ্যাবজর্ব হয়। তো আপনারাও চেষ্টা করবেন যে ওটাকে টিস্যু পেপারে তুলে একটু হাত দিয়ে মুছে খেতে, কেন কি অতিরিক্ত তেল খাওয়া তো দেখুন ভালো না শরীরের পক্ষে। হয়তো আমরা মুখরোচক জিনিস হিসেবে খেয়ে নিই, কিন্তু এটা মোটেই আমি কাউকে অ্যাডভাইস করব না যে আপনারা চপ বেগনি পেঁয়াজি খাবেন। তাহলে কিন্তু শরীরের 12টা বেজে 13টা হয়ে যাবে। আমি নিজেও পছন্দ করি না, তাই আমি কাউকে সেই জিনিসটা খেতেও বলি না। আর আমার হাজব্যান্ড একটু বেগনি পছন্দ করে, তো তার জন্যে 2টো বেগনি করব। কেন আমাদের গাদাগুচ্ছের কোনো জিনিস লাগে না, মানে বেশি অযথা করে তো নষ্ট করা যাবে না। আর রোজার সময় কে খাবে? তো দেখুন এই যে হয়ে গেছে, আর কর্তামশাই এই যে বসে গিয়েছে, একদম দোয়া টোয়া পড়ছে। তো আমি অজু টজু সেরে নিয়েছি, নিয়ে আমিও এবার বসে পড়বো। ইফতার কিন্তু একদম ভীষণ সিম্পল সাধারণ থাকে। তো হাজব্যান্ড কাস্টার্ডটা ভীষণ পছন্দ করে, তো ওকে একটু করে কাস্টার্ড বানিয়ে দিই অল্প পরিমাণে করে। তো এই যে ওর জন্যে কাস্টার্ডটা একটা বাটিতে তুলে নিচ্ছি। ভোর রাত্রে তো আমরা কেউ মানে সেহরিতে আমরা কেউ ভাত রুটি মুড়ি এইসব খাই না। আমি তো একটু খেজুর খাই, সেও সেটাই খেয়ে থাকে। ইফতার করে নিয়েছি, তো এই যে একটু মুড়ি চপ নিয়ে বসে পড়েছি। তো একটু খাওয়া দাওয়া সেরে নিই। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন, আর রোজার সময় এক্সারসাইজ করে শরীরের যত্ন রাখবেন।